এবার আমেরিকার সেই ষড়যন্ত্রের বীজদাঁত ভাঙতে এক হয়েছে চীন, রাশিয়া ও ইরান। ভবিষ্যতে যে কোনো সংঘাতের কথা মাথায় রেখে তিন দেশের নৌবাহিনীর এই যুদ্ধমহড়া। যুদ্ধবাজ ট্রাম্পকে একসাথে মোকাবিলা করতে আন্তর্জাতিক সমুদ্র পথ পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দীর্ঘ এক সপ্তাহ ব্যাপী এই যৌথ মহড়ায় অংশ নিতে একযোগে এই অবস্থানে সমবেত হয়েছে মিত্র দেশগুলো। বিশ্লেষকদের মতে শুধুমাত্র কোনো উদ্ধার অভিযান বা জলদস্যুতার প্রতিরোধ নয়, বরং আমেরিকাকে বার্তা দিতেই এই আয়োজন। এক সপ্তাহ ব্যাপী যৌথ নৌহরায় অংশ নিতে একযোগ হয়েছে এই মিত্র দেশগুলো। স্থানীয় সময় শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এই মহড়া এমন এক জটিল সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ট্রাম্পের ভেনেজুয়েলার সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেল ট্যাঙ্কের জব্দকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিরাজ করছে তীব্র উত্তেজনা। শনিবার একটি উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহড়া শুরু হওয়ার কথা জানান চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের বিবৃতিতে মহড়ার উদ্দেশ্য হিসেবে দাবি করা হয়, গুরুত্বপূর্ণ সমুদ্র পথ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড রক্ষার জন্য এই যৌথ অভিযান। এই মহড়ায় ব্রিক্স জোটভুক্ত ব্রাজিল, ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে কিনা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। এই মহড়াটি এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে যখন মার্কিন সামরিক বাহিনী গেল শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাগাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করেছে। এছাড়া আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলা সংশ্লিষ্ট একাধিক তেল ট্যাঙ্কার জব্দ করেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে রয়েছে আটলান্টিকে একটি রুশ পতাকাবাহী জাহাজও। ওয়াশিংটনের দাবি, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ওই জাহাজটি, ফলে তেল বাণিজ্য নিয়ে বেশ বিপাকে পড়েছে রাশিয়া ও তার মিত্র দেশগুলো। এরই ধারাবাহিকতায় শত্রুপক্ষের হামলা মোকাবিলা ও শত্রুকে ঘায়েল করার কৌশল চর্চা করতে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।